আজকে দেখাবো এই রাধাকৃষ্ণ ঠাকুরে আমি কিভাবে স্প্রে দিয়ে সবকটা কালার কমপ্লিট করলাম। যদিও আমাদের খড়ি হোক বা গায়ের রং যে কোনো কালারই ব্রাশ দিয়েই দেওয়া হয়, স্প্রে দিয়ে খুব একটা তেমন দেওয়া হয় না। কিন্তু এই রাধাকৃষ্ণ ঠাকুরটা একটা ক্যাটালগ দেখে তৈরি করতে দিয়েছেন, আর তাতে যেরকমভাবে কালারগুলো করা আছে একটু হালকা কালার, সেই রকমভাবেই যেহেতু কালারগুলো করতে হবে সেই কারণে আমি স্প্রে দিয়ে কালার করছি। এই গান ইউজ করে কালার করার জন্য অনেক রকম টেকনিক থাকে, যদিও সেই টেকনিকগুলো আমার জানা নেই। তো আমি লোকের কাজ দেখে সবসময় কিছু না কিছু শেখার চেষ্টা করি, কেননা একটা মানুষ সবসময় যে সব কিছু জানবে তার কিন্তু কোনো মানে নেই। কৃষ্ণের গায়ের রঙটা শুকিয়ে যাওয়ার পর এত সুন্দর লাগছিল দেখতে, আমার তো মনেই হচ্ছিল এটা যদি ম্যাট ফিনিশ থাকতো তাহলে কত সুন্দর লাগতো দেখতে। আমাদের কাস্টমাররা যেহেতু সবসময় গ্লসি একটা ফিনিশ চায়, মানে ভার্নিশ করা চায়, তাই তাদের চাহিদা যেটা থাকে সেটা তো আমাকে করতেই হবে, তাই না? যদি আমি আমার পছন্দের কথা বলি তাহলে আমি সবসময় বলবো ম্যাট ফিনিশ রাখার জন্য। একদম ম্যাট ফিনিশ যদি না হয় তাহলে ওয়াটার বেস যে ভার্নিশগুলো হয়, মানে জল ভার্নিশ, সেই ভার্নিশ ইউজ করার জন্য। জল বেস ভার্নিশ কিন্তু খুবই ভালো, তবুও তার কিন্তু কিছু খারাপ দিক রয়েছে। যেমন সাদা জিনিসের ওপর যদি আমি ভার্নিশ ইউজ করি তখন তার একটা হলদে ভাব চলে আসে। তারপর আপনি যতই আর কি হালকা স্কিন টোন দিন না কেন, তার উপর যখন ভার্নিশ করবেন সেই স্কিন টোনটা কিন্তু আরও 2 শেড ডার্ক হয়ে যাবে। এছাড়াও অনেক সময় অতিরিক্ত চকচক করার কারণে দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু তার উপর যখন লাইট পড়ে সেইখানে হয়তো চোখ মুখ গাল কিছুই বোঝা যায় না, মানে শেপটা ঠিকঠাক মতন বোঝা যায় না। ফলে আপনার কাজের যে ফিনিশিংটা সেটা কিন্তু একদমই বদলে যায়। আর আপনার যদি মনে হয় যে আপনার ঠাকুরে ভার্নিশ করতেই হবে, তাহলে আমি বলবো যে একটু লাইট কালার ইউজ করা উচিত, কেননা সেই তো ভার্নিশ করার পর কালারটা ডিপ হয়েই যাবে। কৃষ্ণের সঙ্গে ছিল এই গৌরনীতাই, তাদেরও কিন্তু আমি কালার করে নিচ্ছি। একজনের স্কিন কালার হয়েছে আর একজনের কিন্তু হলুদ রং হয়েছে। অনেকেই মেসেজ করে তোমরা জিজ্ঞাসা করছো যে দিদি তোমাদের কি দুর্গাপুজোর কাজ হবে না, বা এবছর বাসন্তী ঠাকুর কি হচ্ছে না? তো তাদেরকে বলি যে দেখো, আমাদের এখনও দুর্গাপুজোর কাজ শুরু হয়নি। দুর্গাপুজোর কাজ শুরু হলে তখন কিন্তু কালী ঠাকুরের কাজও শুরু হবে একসঙ্গেই। আমাদের দুর্গাপুজোর কাজ শুরু হয় এপ্রিল মাসে, কেননা তার আগে শীতলা, কালী, মনসা এই কাজগুলো হতে থাকে। আর আমরা বেশি দিন ঠাকুর তৈরি করে ফেলে রাখতে পারি না, এই জন্যই যে কাঠামো আমাদের নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স তো থাকেই, কেননা আমাদের জায়গায় জল ঢোকে। আর তারপর রয়েছে জায়গা কম হওয়ার একটা সমস্যা। আগেও আমি আপনাদেরকে বলেছি আমাদের বাড়িতে সিজনে হোক বা অফ সিজনে কোনো টাইমেই কিন্তু বাইরের কোনো লোক কাজ করে না, মানে কোনো কারিগর কাজ করে না। আর এই সময় কারিগরদের যে পারিশ্রমিক হয় সেটা কিন্তু অনেক কম, সেই কারণে এই সময় শিল্পীরা তাদেরকে দিয়ে কাজটা করিয়ে নেয়। তো আমার বাবা যেহেতু একাই করবে, তাই এইসবের কোনো তাড়া আমাদের নেই। রং করার কাজ এখানেই শেষ। তো আপনারা আশা করব ভিডিওটা শেষ অবধি দেখেছেন। যদি ভিডিওটা শেষ অবধি দেখে দেখেন তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আমার কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটাও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে।